গুড মর্নিং বন্ধুরা, চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে, যেখানে আজকে তোমাদের সাথে একটা শুভ যাত্রা শেয়ার করব। সেটা হচ্ছে আগ্রা টু বৃন্দাবনের রাস্তা। আর আজকে সকাল বাজে 10:30, একদম হোটেল থেকে চেক আউট করে ডাইরেক্ট চলে এসেছি পেঁপে খেতে, পাপিতা খেতে এবং নিতে। তারপরে আমাদের গাড়ি, যেটা টয়োটো দাঁড়িয়েছিল, সেই গাড়িতে করে আমরা উঠে পড়ে এই আমাদের রাস্তা। আমরা কখন আগ্রা থেকে মথুরা চলে এসেছি নিজেও জানতে পারিনি। আগ্রা থেকে মথুরার ডিস্টেন্স মোটামুটি ওই ধরে নাও 65 থেকে 70 কিলোমিটার। কিন্তু 70 কিলোমিটার যে কীভাবে মানে চুটকি বাজাতে বাজাতে যে চলে গেছে, সেটা রাধারানীর কৃপায়, মহারানীর কৃপায় কিছু বুঝতে পারিনি। আজকে আমাদের দুজনকে মহারানী ডাক পাঠিয়েছে বলে আজকে আমরা বেরিয়ে পড়েছি তার রাজ্যের উদ্দেশ্যে। তার চরণে নিজেদেরকে সমর্পণ করব বলে আমরা এগিয়ে চলেছি বৃন্দাবনের উদ্দেশ্যে। রাজা রানীর সাথে দেখা করব বলে, তাদেরকে আমাদের মনের কথা জানাবো বলে আমরা বেরিয়ে পড়েছি আগ্রা থেকে বৃন্দাবনের উদ্দেশ্যে। আর খুব শীঘ্রই বৃন্দাবন পৌঁছে রাধারানীর চরণে নিজেদেরকে সমর্পণ করেছি তো বটেই, কিন্তু একটা রানীর সামনে নতমস্তক হয়ে দাঁড়ানোর সৌভাগ্যটা রানী আমাদের দিয়েছে, সেটাই একটা বিশাল ব্যাপার। আর কথা বলতে বলতে দেখো অলমোস্ট আমরা ঢুকে এসেছি। এই যে শিবের যে প্রতিচ্ছবিটা দেখতে পাচ্ছ, মানে যে মূর্তিটা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে বৃন্দাবনে একটা মন্দির আছে চারধাম বলে, ওখানের এই শিবের মূর্তিটা, শিব বলো তারপরে বৈষ্ণোদেবী মায়ের বলো, এরকম বড় বড় মূর্তি ওখানে বানানো হয়েছে। এবার কথা বলতে বলতে কিন্তু এটা কিন্তু মথুরা গাইজ, আগ্রা না। কথা বলতে বলতে মথুরাতে ঢুকেছি, এরপরে বৃন্দাবন। মথুরা থেকে বৃন্দাবন মিনিমাম 10-12 কিলোমিটার তো বটেই। আর আগ্রা থেকে বৃন্দাবনের রাস্তার উদ্দেশ্যে তোমরা কিন্তু একটা টোল পাবে, কারণ এটা হাইওয়ে। আর এই যে মহাদেবকে দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা নিশানি যে আমরা বৃন্দাবন ঢুকে এসেছি। এটা চারধাম মন্দিরের শিবলিঙ্গ, শিবের মূর্তি, শিবলিঙ্গ না সরি, শিবের মূর্তি। আর এরকম সেম মূর্তি তোমরা যে এরকম উচ্চতায় সেম মন্দির তোমরা অনেক জায়গায় দেখেছো। আর এই যে রাধারানীর মহারানীর প্রবেশদ্বার, বৃন্দাবন প্রবেশদ্বার, আমি খুব ভালো তুলতে পারিনি গাড়ির ভেতর থেকে, কিন্তু যতটা পেরেছি ততটাই তোমাদের সাথে চেষ্টা করেছি হার্ট অ্যান্ড সোল শেয়ার করার। মা রাধারানীর ইচ্ছে বিরুদ্ধে তো কোনো কিছুই হয় না, তো তার নগরীতে ঢোকার জন্যে তার পারমিশন তো সব থেকে বড় ভাইটাল। আজকে আমাদের দুজন দাসীকে সে ডেকে পাঠিয়েছে বলে আমরা মহারানীর চরণে নিজেদেরকে সমর্পণ করতে আমরা যাচ্ছি। আর আমার সাথে সাথে আমার ভিউয়ার্সদেরও একটা ছোট্ট ছোট্ট একটা আমি তোমাকে ট্যুর গাইড দিলুম, যে তোমরা এলে কি কি এখানে ফেসিলিটি পাবে আর কি কি সুবিধা পাবে। বৃন্দাবনে থাকার জায়গা বেশি অ্যাজ কম্পেয়ার টু মথুরা, ওর জন্যে আমরা বৃন্দাবনকেই বেছে নিয়েছিলাম আমাদের থাকার জন্যে। আর বৃন্দাবনে এসে এই জিনিসটা না খেলে তোমরা কিছুই খাওনি। এই দুধটা এখানের ফেমাস। এই দুধটা যখনই প্রথম একটা সিপ মুখে পড়ে না, তখন মাথা ফাতা ঘুরিয়ে একদম একসা কাণ্ড, এতটাই সুস্বাদু। আমরা আজকে এখানে খেয়েছিলাম চপাটিতে। আমরা বৃন্দাবনে এসে গেছি, ঘরও পেয়ে গেছি রাধারানীর কৃপায়। চপাটিতে এসে খেয়েছিলাম। দিয়ে এবার আমরা কি কি করব বৃন্দাবনে, কোন কোন মন্দির আমরা দর্শন করব, যেখানে যেখানে ফোন অ্যালাউ আছে আমি তোমাদেরকে নিয়ে যাব এবং তোমাদেরকে আমি এক্সপ্লোর করাবো পুরো বৃন্দাবন শহর। তো আজকের মতন এই ভিডিওটা এখানেই এন্ড করলাম। দেখা হবে আর একটা অন্য ভিডিওতে।